কারণ আদর্শ গ্যাস বলে যে এদের কণাগুলোর কোনো আকার কোনো আয়তন নাই, কণাগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। সবগুলা কণাকে চাপ দিয়ে তুমি কি এই কণায় নিয়ে আসলা। আজকে আমরা ভ্যান ডের ওয়ালস সমীকরণের একদম বেসিক কনসেপ্ট সবকিছু জানবো এবং আমরা এই সমীকরণটা ফিল করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভ্যান ডের ওয়ালস সমীকরণ মোটামুটি সবাই জানো এবং আমি বোর্ডে লিখেও রাখছি এখানে। এই সমীকরণের এই যে পি অংশটা আছে এটাকে বলা হয় বাস্তব গ্যাসের চাপ এবং ভি যে অংশটা আছে এটাকে বলা হয় বাস্তব গ্যাসের আয়তন। তুমি যদি এখানে চাপের সাথে এই পোর্শনটা যোগ করে দাও তাহলে এই পুরো চাপটা আদর্শ গ্যাসের চাপ হয়ে যায় এবং তুমি যদি আয়তন থেকে এই অংশটা বিয়োগ করে দাও তাহলে এই পুরো আয়তনটা একটা আদর্শ গ্যাসের আয়তন হয়ে যায়। দ্যাট মিন্স তখন আমরা বলতে পারবো যে এই সমীকরণটা একটা আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা মূলত কি করছে, একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করে দিছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই অংশটা আসলে যোগ করা হয়েছে কেন এবং এই অংশটা বিয়োগ করা হয়েছে কেন, মানে কেন এরকমটা করা হয়। সো এই জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে জানতে হবে যে কোনটা বাস্তব গ্যাস এবং কোনটা আদর্শ গ্যাস। দেখো, আমি যদি সমান আয়তনের দুইটা পাত্র নেই, ধরো দুইটার আয়তন কত, ভি আয়তনের, হ্যাঁ, সমান দুইটা পাত্র নিছি, চিন্তা করো এই পাত্রকে যদি তুমি আয়তন ভি চিন্তা করো তাহলে এই পাত্রের আয়তন কত হবে, ভি হবে সমান আয়তনের। এবং ধরে নিলাম এই পাত্রের মধ্যে আদর্শ গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কি আছে, আদর্শ গ্যাস আছে। ওকে, যদি এই পাত্রের মধ্যে আদর্শ গ্যাস থাকে দ্যাট মিন্স এই পাত্রের মধ্যে কোনো কণা তুমি দেখতে পাবা না। কেন? কারণ আদর্শ গ্যাস বলে যে এদের কণাগুলোর কোনো আকার কোনো আয়তন নাই, এটা যেই পাত্রে রাখা হয় এই পাত্রের পুরো আয়তনটাই সে দখল করবে। ওকে, আর বাস্তব গ্যাস কি বলে, এই পাত্রকে যদি চিন্তা করি যে এর মধ্যে বাস্তব গ্যাস আছে, এর মধ্যে বাস্তব গ্যাস, তো বাস্তব গ্যাস যদি চিন্তা করি তাহলে মনে রাখবা যে বাস্তব গ্যাসের কণার আকারও আছে আয়তনও আছে এবং এদের মধ্যে আকর্ষণও কাজ করে। দ্যাট মিন্স বাস্তব গ্যাসে কি এরকম যে কণা আছে, কণাগুলোর কি আছে, এরকম আকার আছে এবং আয়তনও আছে এবং এদের মধ্যে কি কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে। তাহলে এটা হলো মেইন পার্থক্য, যে আদর্শ গ্যাসের কোনো আকার আয়তন নাই, এদের মধ্যে কোনো আকর্ষণ কাজ করবে না, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে কি কণাগুলোর আকারও থাকবে এবং এদের মধ্যে আকর্ষণও কাজ করবে। এখন আমরা যেটা করব, এই বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসে কনভার্ট করব কিভাবে। ওকে, দেখো, সো এখানে দুটো জিনিস করতে হবে। ধরে নাও তোমার কাছে একটা সিলিন্ডার আছে, এটার আয়তন হলো ভি, এরকম একটা সিলিন্ডার আছে, হ্যাঁ, এটা কত, ভি আয়তনের, বুঝছো, মানে এই সেম আয়তনের একটা সিলিন্ডার এখানে চিন্তা করে নিলাম আমি। ওকে, সো এর মধ্যে কি আছে, বাস্তব গ্যাস আছে, তার মানে অবশ্যই কি থাকবে, কণাগুলোর আকার থাকবে, অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা, কণাগুলোর যদি আকার থাকে তাহলে কি হবে, একে অপরের মধ্যে আকর্ষণ করবে। তুমি যদি মেশিং এর মাধ্যমে, ধরো তোমার প্রেসার মাপার যে মেশিন গুলো আছে, তুমি মেশিং এর মাধ্যমে এই পাত্রে যদি তুমি চাপ দেখো, মানে প্রেসার কাউন্ট করো, মানে ধর প্রেসার মাপা মেশিন, তখন দেখবা যে এই প্রেসার মাপা মেশিনে এখানে যে চাপটা দেখাবে এরকম হলো পি দেখাইতেছে, কত, ধরে নাও পি দেখাইতেছে। এই প্রেসার মাপা মেশিনে এই চাপটা কত দেখাইতেছে, পি দেখাচ্ছে। এখন এই চাপটা কি অ্যাকচুয়ালি চাপ না, এখানে একটু ঝামেলা আছে। দেখো, এই পাত্রে যে চাপটা পি আসে এটা কিন্তু অ্যাকচুয়াল চাপ না, এটা হলো অ্যাকচুয়াল চাপ থেকে কিছুটা কম চাপ আসে। কেন কম চাপ আসে? কারণ নর্মালি যে এই যে গ্যাসের কণাগুলো আছে, এই কণাগুলো একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে, একে অপরকে কি করে, আকর্ষণ করে, ঠিক আছে, এ কে আকর্ষণ করবে, এ কে আকর্ষণ করবে, ঠিক আছে, একে অপরকে কি করে, আকর্ষণ করে। তো আকর্ষণ করার কারণে কি হয়, যে এই কণাগুলো পাত্রের গায়ে যে হিট করবে বা সংঘর্ষ হবে, এই সংঘর্ষের পরিমাণটা কমে আসে, কারণ একে অপরকে যারা আকর্ষণ করে রাখে। ওকে, তার মানে আমি মেশিং এর যে প্রেসারটা দেখবো এটা হলো অ্যাকচুয়াল প্রেসার থেকে কিছুটা কম আসবে এবং এই কমটা কেন আসে, কারণ এখানে মধ্যে গ্যাস কণাগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণে এই প্রেসারটা কমে যায়। সো এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে যে কনস্ট্যান্টটা ভ্যান ডের ওয়ালস দিয়ে গেছে সেটাকে বেসিক্যালি বলা হয়েছে হইলো এ। ওকে, সো এই বেসিক্যালি কই থেকে আসে, এই যে ব্যাসের কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের থেকে যে কনস্ট্যান্টটা পাওয়া যায় সেটা হইলো এ। এবং এখানে যে পরিমাণ এক্সট্রা প্রেসার লস হয়েছে এটা এখানে যোগ করে দিতে হবে। এবং ভ্যান ডের ওয়ালস দেখাইছে এই পাত্রের মধ্যে যে এক্সট্রা প্রেসার যে লস হয়, যেটা ঠিক আছে, হ্যাঁ, এক্সট্রা প্রেসার লস হয়, এই লস প্রেসার মান কত হবে, যে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, সো এই প্রেসারটা তোমাকে কি করতে হবে, এই মেইন যে তোমার হলো চাপ এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে আমি যদি লিখি যে আইডিয়াল গ্যাসের জন্য প্রেসার পি সমান সমান কি হবে, যে আমি মেশিং এ যে চাপটা পাইছি এটাকে বলা হয় রিয়েল গ্যাসের প্রেসার প্লাস তোমার কি এই চাপটা যোগ করে দিতে হবে, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই কত, ভি স্কোয়ার। ওকে, সো দেখো আমার প্রেসার কিন্তু কারেকশন হয়ে গেল, প্রেসার কারেকশন কিন্তু হয়ে গেছে। আমি আবার বলতেছি কেন হয়েছে, কারণ এই যে রিয়েল প্রেসারটা কিছুটা কম ছিল। কেন কম ছিল, গ্যাসের কণাগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ ছিল, এই আকর্ষণের কারণে এরা পাত্রের গায়ে সেরকম হিট করতে পারে নাই, সেই কারণে তোমার কি হয়েছে, অ্যাকচুয়াল প্রেসারটা কিছুটা কম আসছে। সো ওই কম প্রেসারটা এখানে কি করে দিয়েছি, আমরা যোগ করে দিছি এবং এই মানটা কত, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখন চিন্তা করো আয়তনটা কেন এরকমটা হয়েছে। দেখো,
এই পাত্রটাকে আমি আবার একটু এখানে আঁকার চেষ্টা করি। ধরো এই পাত্র এখানে আছে, সেম আয়তনের পাত্র। ওকে, এটা ধরো ভি আয়তনের পাত্রে। ওকে, তো আদর্শ গ্যাস বেসিক্যালি কি বলে, যে গ্যাসের কণাগুলো নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই, যে পাত্রে রাখা হবে সেই পাত্র আয়তন দখল করবে। দ্যাট মিনস পুরো পাত্র জুড়ে গ্যাসগুলো মুভমেন্ট করতে পারে। কিন্তু ভাইয়া বাস্তব গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর কি আছে, আকার আছে না? আকার আছে না? আকার আছে। তো নিজস্ব আকার থাকলে এই পুরা পাত্র কিন্তু পুরোটাই অংশ সে মুভমেন্ট করতে পারবে না, কারণ সে নিজের আকারের জন্য কিছুটা অংশ সে দখল করে নিছে। ওকে, তো চিন্তা করো এই গ্যাসের পাত্রের কণাগুলোকে যদি আমি একটা কর্নারে নিয়ে আসি, এরকম যদি হয় যে সবগুলা পাত্রকে জাস্ট বোঝানোর জন্য সবগুলা কণাকে চাপ দিয়ে তুমি কি এই কর্নারে নিয়ে আসলা, এই কর্নারে নিয়ে আসলা, ঠিক আছে? চিন্তা করো যে এই কর্নারের মধ্যে সবগুলা আয়তন আছে, সবগুলা তুমি কণাগুলোকে এক কর্নারে নিয়ে আসছো। ওকে, মানে এখান থেকে সবগুলোকে চাপ দিয়ে নিয়ে আসছো, তাহলে পুরোটা অংশ ফাঁকা না? এই যে এখানে যে আয়তনটা তৈরি হয়েছে এইটাই বেসিক্যালি তোমার কি এনবি। এনবি তাহলে বিটা কি? সো বি হলো গ্যাসের কণার সংশোধনী আয়তন, আর এন হলো মোল সংখ্যা, মানে কত মোল গ্যাস আছে। সো এই অংশটা কিন্তু তারা ব্লক করে রাখছে, এই অংশটা কিন্তু এই গ্যাসের কণা দিয়েই কিন্তু ব্লক করে রাখছে। তাহলে অ্যাকচুয়ালি গ্যাসটা মুভমেন্ট করতে পারে এরকম ফাঁকা জায়গা কতটুকু আছে? এই অংশটা। সো পুরো আয়তন যদি ভি হয়, তাহলে পুরো আয়তন ভি, তাহলে এই অংশের আয়তন কত হবে? যে ভি মাইনাস কতটুকু বাদ যাবে? এনবি। এনবি। ওকে, এনবিটা কেন বাদ গেল? গ্যাসের যে কণার আকার আছে, সো আকারের কারণে এনবি অংশটা বাদ যাবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি পুরোটা মুভমেন্ট করতে পারে এরকম আয়তন কতটুকু? ভি মাইনাস এনবি। ওকে, সো এইটা হলো আমার সংশোধনী আয়তন, ঠিক আছে? এটা সংশোধনী চাপ ছিল, আর এটা সংশোধনী আয়তন। বললাম ভি সমান সমান ভি ভি রিয়েল গ্যাসের জন্য, ঠিক আছে? ভি রিয়েল গ্যাস মাইনাস তোমার হলো এনবি। ওকে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? সো এটা হলো বেসিক্যালি আদর্শ গ্যাসের আয়তন হিসেবে এখন কাউন্ট হবে। সো এর মাধ্যমে বেসিক্যালি এই সূত্রটা তৈরি করা হয়েছে যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি, বাকি সবটুকু সেম থাকবে। তার মানে এখানে এ আসে কই থেকে? গ্যাসের কণাগুলোর আন্তঃনবিক আকর্ষণ বল থেকে একটা সংশোধনী কনস্ট্যান্ট আসে, এটাকে অনেকে প্রেসার কনস্ট্যান্ট বলে। আর বি আসে কোন থেকে? এটা হলো গ্যাসের কণার সাইজ থেকে আসে বা আকার থেকে আসে, একে তোমার হলো ভলিউম কনস্ট্যান্টও অনেকে বলে থাকে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো কেন আসলে এই অংশটা যোগ করা হয়, কেন এই অংশটা বিয়োগ করা হয়।